আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করছি। অনেকে জিজ্ঞেস করছেন বর্তমান যে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে গ্রাজুয়েট তাদের ভিতর একটা তর্ক বিতর্ক চলছে, যেটাকে আমরা বলতেছি সাপ বেজি খেলা। এই খেলা কতদিন চলবে, কি সমস্যা, কেন হচ্ছে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। মূলত হচ্ছে যারা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাই আছে তারা এতদিন ছিল যে 33% প্রমোশন পেয়ে সহকারী প্রকৌশলী বা পরবর্তী ধাপে যেত। সম্প্রতি তারা দাবি করছে এটা 50% করতে হবে, মানে যতগুলো সহকারী প্রকৌশলী বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্ট খালি হবে তার 50% পোস্ট তারা নেবে, বাকি 50% হচ্ছে আমাদের বিএসসি গ্রাজুয়েট যারা তাদের ডাইরেক্ট নিয়োগ হবে। এখন এই পাশে আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট আছে তারা দাবি করতেছে যে না, যেটা আছে সেটা বেশি আছে, প্রয়োজনে আরও কমাইতে হবে। সেক্ষেত্রে এই তর্ক বিতর্ক কোথায় শেষ হবে? এপাশে আর এক গ্রুপ যারা আমাদের বিএসসি গ্রাজুয়েট তারা বলতেছে যে যেহেতু এটা 10ম গ্রেড সেহেতু আমরা এটা অ্যাপ্লাই করব, আমরা এটা যাব। এখন এটা আমার ক্ষেত্রে মনে হয় যে এটা একটা অযৌক্তিক দাবি, কারণ হচ্ছে আরেকজনের ভাত মারা ঠিক হবে না। তবে যার যার স্বার্থ রক্ষার জন্য আমাদের আইইবি এবং আইডিবি তারাও বিভিন্ন জনের বিভিন্ন বিবৃতি দিচ্ছে। বিশেষ করে 4টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ ছাত্ররা বিবৃতি দিচ্ছে। মাঝখানে আমি দেখলাম বেশ উত্তেজনা এবং এটা মারমুখী অবস্থান। এই কারণে এটা সহ অবস্থান করে আমরা একই জায়গায় কাজ করি। হয়তো তারা আমাদের যারা ডিপ্লোমা ভাই তারা বিএসসি ইঞ্জিনিয়ারের আন্ডারে কাজ করে, আবার অনেক জায়গা হয় যে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রমোশন পেয়ে বিএসসি ইঞ্জিনিয়ারের বস হয়ে যায়। এটা নিয়ে একটু মানে থাকে, অস্বস্তি কাজ করে হয়তো। কিন্তু সর্বোপরি যারা আগে ঢুকছে তাদের প্র্যাকটিক্যাল জ্ঞান এবং কাজের এক্সপিরিয়েন্সের কিন্তু একটা মূল্যায়ন থাকে। কাজ করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসে, আর মূলত ফিল্ড লেভেলে কাজ কিন্তু আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা করে। এখন কোশ্চেন হচ্ছে, কেন ভাই তুমি সরাসরি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছো, পড়ে এখন আবার করতেছো? আমি অনেকের রিকোয়েস্ট করছি যে তোমার রেজাল্ট মোটামুটি ভালো, তুমি ডাইরেক্ট ডিপ্লোমায় পড়ো, তোমার স্যালারি স্ট্রাকচার হবে প্রায় 40,000 টাকা। আর যারা এই যে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং হচ্ছে বা যে অনেকে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেছে, বিজ্ঞান প্রযুক্তিতে পড়তেছে, মানে বর্তমান বুয়েটালারাই প্রাইমারি স্কুলে চাকরি নিচ্ছে। ঠিক আছে, বুয়েটের গ্রাজুয়েটে আমি শুনলাম যে 43-44 বিসিএস এই সময় প্রাইমারি গ্রাজুয়েশনে চাকরি নিয়েছে, আর অন্যান্য ভার্সিটি তো নিচ্ছেই। তো সেক্ষেত্রে যদি প্রাইমারি চাকরি যদি সে নিতে পারে, এটা মনে হয় 12-13 গ্রেডের, তো সেক্ষেত্রে 10ম গ্রেডের চাকরি নেওয়াও খারাপ কিছু না। এবং অনেকে হয়তো জানে না, রেলওয়ে বা ওই যে বিসিএস থেকে নন ক্যাডারে কিন্তু আপনার 10ম গ্রেড সহকারী প্রকৌশলীদের যে মানে যে পাওয়া উচিত যার 9ম গ্রেডে, সেই সমস্ত আমাদের ইঞ্জিনিয়ার ভাইদেরকে কিন্তু 10ম গ্রেডে দিচ্ছে। তাহলে মন্ত্রণালয় তুমি যদি 10ম গ্রেডে দিয়ে থাকো তাহলে তুমি সার্কুলারে উল্লেখ করে দাও যে 10ম গ্রেড দেওয়া যাবে। আর যদি বলো যে না দেওয়া যাবে না, সেক্ষেত্রে ওদেরকে কেন দিলাম, কেন আন্ডার এস্টিমেট করা হলো, সেটা কিন্তু একটা কোশ্চেন থেকে যায়। সেই জন্য হচ্ছে এটা আর একটু আলোচনার বিষয় যে যার যার অবস্থান থেকে তারা চাইবে যে তাদের পোস্ট আরও বাড়ুক। আবার আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার তারাও চাবো যে না, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট হোক। কিন্তু আমি যারা পুরাতন তাদের নিয়ে কোনো কথা বলবো না। নতুন যারা ছাত্রবন্ধু, তোমরা A+ পাইছো, 10-10 পাইছো, অথবা 4 সাবজেক্ট যোগ করে পাইছো, এই কারণে তোমরা যারা আমাদের এইবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের কাছে তোমার রিকোয়েস্ট, যখন তুমি ইন্টারমিডিয়েট পড়বা, ইন্টারমিডিয়েট হলো 2 বছর, অ্যাডমিশন টেস্ট হলো 1 বছর, 3 বছর। এই অ্যাডমিশন টেস্টের যে 3 বছর, এর ভিতরে তোমার অলরেডি ডিপ্লোমা পাস শেষ। তোমার বন্ধু 3rd ইয়ার 2nd ইয়ারে যাইতে যাইতে তুমি চাকরি নিয়ে মোটরসাইকেল নিয়ে পিছনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবা, বউ নিয়ে ঘুরবা, ঠিক আছে, কোনো টেনশন নাই। এবং আমাদের যে কোম্পানি স্যালারি স্ট্রাকচার, সেখানে আমাদের পিজিসিবিতে 36,000 টাকা স্যালারি আছে, ডেস্কো ডিপিডিসিতে এরকম 35-36,000 40,000 টাকা আছে। এবং সহকারী প্রকৌশলী হইতে তাদের সময় লাগে মাত্র 5 বছর। পিডাব্লিউডিতে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা সেই বিশাল একটা কম্পিটিশন বিসিএস দিয়ে ঢোকে, আর আমাদের যারা ডিপ্লোমারা ইঞ্জিনিয়ার তারা হয়তো 5 বছরের ভিতরে কিন্তু সহকারী প্রকৌশলী, 5 বছর বা একটু বেশি 6-7 বছর লাগে। তো যখনই সে সহকারী প্রকৌশলী হয়ে যাচ্ছে তখন কিন্তু বিসিএস আর নন বিসিএস বলে কোনো কথা থাকতেছে না। তো এই জন্য আমার কথা হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষেই যাচ্ছে। তোমরা বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা রাগ হয়েও না, কিন্তু তোমার আগে হিসেব করা দরকার ছিল যে আমার যেমন তেমন ইউনিভার্সিটিতে এই বিএসসি ইঞ্জিনিয়ারিং করে লাভ নাই, আমার ডাইরেক্ট ডিপ্লোমা পড়াতে ভালো হবে। তো যাই হোক, তোমরা যারা নতুন এবার ভর্তি হবা পলিটেকনিকে, তারা এটা চিন্তা করে দেখো। আর একটা ইন্টারমিডিয়েটের সায়েন্সে যারা পাশ করতেছো এবার যারা ভর্তি পরীক্ষায় চান্স পাও নাই, তারা এই সুযোগটা নিতে পারো যে সরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ভর্তি হওয়া যায়, যাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে পাস আছে তারা ডাইরেক্ট 3rd সেমিস্টার ভর্তি হয়ে যায়। তো তোমরা এই 3rd সেমিস্টার ভর্তি হও, ডিপ্লোমা কমপ্লিট করো, দেশ সেবা করো এবং তাড়াতাড়ি চাকরি পাও, মোটরসাইকেল নিয়ে বউ বাচ্চা নিয়ে ঘোরো,
পাশ করে মিষ্টি পাঠাও আমারে। ধন্যবাদ।